আল্লাহ বলেন কুল্লে ইবাদিয়াল্লাযিনা আমানু, আপনি বলুন আমার ওই বান্দাদেরকে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, তারা যেন সালাত কায়েম করে। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে তারা যেন সালাত কায়েম করে। আর কি করবে? উনফিকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা ব্যয় করবে উহা হতে যে আমি তাদেরকে জীবিকা দান করেছি। তারা যেন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। সিররাম আলানিয়া, গোপনে প্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে সম্পদ ব্যয় করতে আল্লাহ বলেছেন। মেন কবলে আইয়াতি ইয়াউমুন, এমন একটা দিন এসে যাওয়ার পূর্বে, লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, যেই দিনে কোনো বেচা কিনাও নাই এবং কোনো বন্ধুত্ব করারও সুযোগ নাই। মৃত্যুর পরে এই দিন আসবে। কাজে এই দিনটি আসার আগে আল্লাহ বলছেন তারা যেন সালাত কায়েম করে, তারা যেন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে প্রকাশ্যে গোপনে, এমন একটা দিন আসার আগে যেই দিন তাদের জন্য ব্যয় করারও কোনো ক্ষমতা থাকবে না, বেচা কিনার ক্ষমতা থাকবে না, এবং কারোর সাথে বন্ধুত্ব করারও ক্ষমতা থাকবে না। ফকির আইসিয়া আপনার দরজায় আঘাত করে, রাগ করবেন না। মানে তারা মাঝে মাঝে এরকম দরজা আঘাত করে যে আমি ভয় পেয়ে যাই যে এত জোরে দরজা আঘাত করতেছে, যাই দেখি ফকির। কিন্তু যারা আমাদের সাথে দেখা করতে যায় বা নিজস্ব লোক, তারা ওই অত জোরে আঘাত করে না। কিন্তু এটা আপনাদেরও করতে পারে, করলে আপনারা রাগ করবেন না। ওরা যা করে রাগ করবেন না, আপনার যা কিছু দিয়ে দিয়ে বিদায় করবেন। ফকিরকে, যারা ভিক্ষুক যারা চায় তাদেরকে তাড়িয়ে দিলে আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, আদুব্বুল মালে ইন্তিহারুস সায়েলে, মালের দুশ্মন হলো ফকিরকে হাঁকিয়ে দেওয়া। সায়েলকে হাঁকিয়ে দিলে আপনার মাল ধ্বংস হবে। হাদিসের কথা 100% অথেন্টিক না, কিন্তু এই কথার মধ্যে অনেক ভালো শেখার মতো আছে। একটা হাদিসে আমি পড়েছি যে আল্লাহ রসুলের গৃহে ফকির আসে খাবার চেয়ে। তো খাবার যেটা রাসূলের জন্য ওরা ভাগ করে রেখে স্ত্রীরা, ওই খাবার ছাড়া আর খাবার নাই। কিছু গোশত এটা আল্লাহ রসুলের জন্য পৃথক করে রাখা হয়েছিল। ফকির আসে কিন্তু তারা দেয়নি, এই যে আল্লাহ রসুলের জন্য রাখা হয়েছে, এ থেকে দেয়া যাবে না। তো আল্লাহ রসুল যখন ঘরে আসেন তখন বিবি সাহেব খানা দিছে। বিবি কোন বিবি আমার নামটা মনে নেই, উম্মে সালমা বা অন্য কেউ হতে পারেন। এখন আল্লাহ রসুলের সামনে যখন খাবার দিছে, তা আল্লাহ রসুল দেখেন যে পেয়ালার মধ্যে একটা পাথর। তখন আল্লাহ রসুল বলেন যে কী ব্যাপার, তোমরা আমার সাথে ঠাট্টা করছো, আমাকে খাবার দিবে যদি এটা পাথর দিছ। তখন বিবি ঘাবড়ে গেছে যে কী হলো, এটা তো আমি আল্লাহ রসুল এখানে গোশ রেখেছিলাম, এটা পাথর হলো কী করে। তখন আল্লাহ রসুল বলেন যে তোমাদের এখানে কেউ আসছিল, তাহলে ফকির আসছিল, কিন্তু আপনার জন্য যে খাবার, এছাড়া আর কোনো খাবার নাই, এই জন্য এই খাবারটা আমরা তাকে দেই নেই ফকিরকে, এতটুকু আমরা করেছি, এই খাবারটা আপনার ঢেকে রেখেছিলাম। তখন আল্লাহ রসুল বলেন যে ফকিরকে না দিয়া ওই খাবার যদি রাখা হয়, ওই খাবারটা আসলে পাথর হয়ে যায়। কিন্তু এটা আল্লাহ তাআলা আমাকে সরাসরি করে দেখালেন, হয়তো অন্য সবাইকে দেখাবেন না, আমাকে করে দেখালেন আল্লাহ যে আসলে ফকিরকে না দিয়ে যদি কোনো খাবার সংরক্ষণ করা হয়, সে খাবারটা পাথর হয়ে যায়। এটা হাদিসে আছে এই ঘটনা, আল্লাহ ভালো জানেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছে, ওয়াম্মা সায়লা ফালা তানহার, তুমি সায়েলকে ফিরিয়ে দিও না। এই যারা ভিক্ষা করে আপনারা, আমরা এর সময় নিশ্চিত না যে আর আসলে এরা ফকির কিনা, পাওয়ার যোগ্য কিনা, তারপর এদেরকে আপনি যত কিঞ্চিৎ দিয়ে দেন। নিয়ম হলো আপনার এলাকায় যারা বসবাস করে তাদের মধ্যে যারা অভাবগ্রস্ত, তাদের মধ্যে আপনার জাকাত ফেতরা আপনি দিবেন। তা আপনি নিশ্চিত হবেন যে আমি আমার এলাকার গরিবদেরকে দিলাম। আপনার এলাকাতে ফকির না থাকে তো যে এলাকায় ফকির আছে সেখানে আপনি দিবেন, তাহলে নিশ্চিত হওয়া যাবে।